আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে একটা বিষয় খুব সুস্পষ্টভাবে আমি জানি না ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে গুলায় ফেলার চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে হাসান আবদুল্লাহ ভাইয়ের ক্যাম্পেইনের সময়কার একটা ভিডিও এবং সংসদে দেয়া বক্তব্যের একটা ভিডিও নিয়ে। আমার যতটুকু মনে পড়ে যে হাসান আবদুল্লাহ ভাই ক্যাম্পেইনের সময় বলছিল যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আর সংসদে বলছে যে এই ভাড়ার গাড়িতে চলতে আসলে সমস্যা হচ্ছে, সরকার থেকে যদি একটা গাড়ি আমাদের দেয়া যায়। তো দুইটা কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পার্থক্যটা এমন, ধরেন একজন এমপির মেয়াদ, একজন এমপি একজন উপজেলা চেয়ারম্যান বা যেই ইলেক্টেড যে জায়গায় আছে, তার মেয়াদকালীন সময়ে বাসভবন বলেন বা যেটাই বলেন, গাড়ি সেটা হচ্ছে তার 5 বছর তার দায়িত্ব পালনের সুবিধার্থে সেই 5 বছর সরকারের পক্ষ থেকে পাওয়া একটা জিনিস, যেটা দায়িত্ব শেষ হওয়ার পরে সে সরকারকে দিয়ে দিতে বাধ্য। সেটা তার নিজের প্রপার্টি না, সহজ হিসাব। আর ইলেকশন ক্যাম্পেইনের সময় যে ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলছে ওইটা টোটালি ডিফারেন্ট। ধরেন বাংলাদেশে স্বাভাবিকভাবে একটা গাড়ি যেটার দাম 30 লাখ টাকা, 20 লাখ 30 লাখ টাকা, ওই গাড়িটা যখন বাংলাদেশে আসে 200-300 গুণ ট্যাক্স দিতে হয়। তার মানে ওইটা 1 কোটি টাকা হয়ে যায়। সো আপনি এমপি হওয়ার সুবিধার্থে আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নিলেন, শুধুমাত্র অরিজিনাল যে দামটা 20 লাখ বা 30 লাখ টাকা দিয়ে কিনলেন। আপনি দায়িত্ব শেষ হওয়ার পরেও ওইটা আপনার ওন প্রপার্টি, আপনার নিজের প্রপার্টি আর কি, দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরেও। এবার আপনি চিন্তা করলেন 5 বছর পর আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, ওকে 30 লাখ টাকার গাড়ি আপনি দেখা গেল যে আপনি ইউজ করে আপনি 50 লাখ টাকায় বিক্রি করে দিলেন, আপনি 20 লাখ টাকা আরও লাভ করলেন। তো দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। আমি ট্যাক্স ফ্রি গাড়ি নিব না মানে আমি গভর্নমেন্ট থেকে আমাকে একটা সুবিধা দেয়া আছে, যে জিনিসটা আমার কাছে মনে হয় নাই যে এটা এই জিনিসটা আমার জন্য অপ্রয়োজনীয়, সো এইটা আমি নিব না, সোজা হিসাব। আর যেটা সরকারের পক্ষ থেকে যেটা গাড়ি, সেটা হচ্ছে 5 বছরের জন্য আমার দায়িত্ব পালন শেষ হবে, মেইনটেনেন্স থেকে সব কিছু গভর্নমেন্ট করবে, নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, আমি গাড়িটা সরকারের হাতে তুলে দিয়ে আমার বাড়িটা বাসভবনটা আমার সরকারের হাতে তুলে দিয়ে আমি চলে আসবো। যেমন ডক্টর ইউনূস সহ আমাদের উপদেষ্টারা যারা ছিল, আমাদের নাহিদ ভাইরা ছিল, আসিফ ভাইরা ছিল, তারা যে বাসভবনগুলোতে ছিল এগুলো হচ্ছে গভর্নমেন্ট বাসভবন আর কি। তো সেখান থেকে তারা বের হয়ে আসছে, এসে তারা কিন্তু তাদের জায়গায় চলে গেছে আর কি, তাদের দায়িত্ব পালন শেষে। তো এই ছোট একটা বিষয় নিয়ে সারা দিন সোশ্যাল মিডিয়াতে নোংরামি নষ্টামির সীমা নাই আর কি। তো এই ব্যাপারগুলো আসলে বুঝে, সবার কাছে খুবই বোধগম্য ব্যাপার, কিন্তু বুঝে শুনে ব্যাপারগুলোকে নিয়ে খুব বেশি নোংরামি করা হয়, খুব বেশি ঘুরায় পেঁচায় কথা বলা হয় আর কি। যে হাসান আবদুল্লাহ গাড়ি চাইছে মনে হয় তার মানে মনে হয় ট্যাক্স ফ্রি গাড়ি, ওই গাড়ির সুবিধাটা চাচ্ছে এমন কিছু। ওই সুবিধা সে এমনিতেও পাবে, সে নিবে না, সেটা হচ্ছে তার মানে তার স্ট্র্যাডম আমি বলতে পারি আর কি, যে হ্যাঁ আমি নিব না, আমি এই সুবিধাটা আমার কাছে প্রয়োজন নাই। কিন্তু জনগণের স্বার্থে, জনগণের কাছে জাস্ট টাইমে পৌঁছানোর স্বার্থে গভর্নমেন্টের পক্ষ থেকে পরিবহন সুবিধাটা তাকে নিশ্চিত করাইতে হবে। এটা হচ্ছে সে গভর্নমেন্টের কাছে সে অনুরোধ জানাইতে পারি। তো এইটাই ছিল আজকের ছোট একটা কথা আর কি, যে জিনিসটা নিয়ে খুব ছোট একটা পরিসর কিন্তু তুমুল বিতর্ক হচ্ছে। বিতর্ক হওয়াটাই স্বাভাবিক, কারণ হাসান আবদুল্লাহ বা আমাদের জুলাইয়ের যারাই ছিল সম্মুখ সারিতে, তারা কোনো ছোট একটা কিছু বললেও সেটাকে ঘুরায় পেঁচায় এমনভাবে বলা হয় যে সে কত বড় একটা পাপ না জানি করে ফেলছে। তো এই পর্যন্ত, দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।